নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন যদি আমার বাবা হয়, আমার বাবার বেলায় কোনো কম্প্রোমাইজ নাই। এটা আল্লাহর কথা, কার কথা? আমার মাও যদি হয়, লা তুআত লি মাখলুকিন বিমাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোনো মানুষের আনুগত্য করা যাবে না, কোনো মানুষকে আইনদাতা হিসেবে মেনে নেওয়া যাবে না, সোজা কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতুল হামিম 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আমি যখন আমার হাবিবের উপর কোরআন নাজিল করেছি, আমার নবী যখন মক্কাতে কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করল, তখন কাফেররা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই কোরআনের দাওয়াত কিভাবে বন্ধ করে দেওয়া যায়, মুহাম্মাদের মুখ থেকে যাতে কোরআন তেলাওয়াত শুনতে না পারে, সেজন্য মক্কার বড় বড় কাফেররা তারা ষড়যন্ত্র করলো। তারা কি ষড়যন্ত্র করলো? তারা ষড়যন্ত্র করেছে, মক্কায় প্রতি বছরে বিশাল এক বাণিজ্য মেলা হয়। আপনার মক্কার আশপাশে যে রাষ্ট্রগুলো আছে, সে সকল রাষ্ট্রগুলো থেকে মানুষ ব্যবসায়ের উদ্দেশ্যে মক্কাতে আগমন করে। ইতিমধ্যে তো কোরআন নাজিল হয়েছে, কোরআনের দাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়া আরম্ভ করলেন। কোরআন তেলাওয়াত করতেছেন, মানুষ কোরআন শুনতে আগ্রহী, কোরআনের কাছে আসে, বিশ্বনবীর কাছে আসে। এখন এই অগ্রযাত্রাকে কিভাবে রুখে দেওয়া যায়, আর এদিকে বাণিজ্য মেলা আর অল্প দিনের মধ্যে আরম্ভ হতে যাচ্ছে, তাহলে বহির্গত রাষ্ট্র থেকে যে সকল মানুষ ব্যবসায়ের উদ্দেশ্যে মক্কাতে আগমন ঘটাবে, তাদেরকে কোরআন থেকে কিভাবে দূরে রাখা যায়, কোরআন শোনা থেকে কিভাবে বিরত রাখা যায়, সেই পরিকল্পনায় একটি সংসদ পরিষদ গঠন করা হলো। আর এই সংসদের আপনার প্রাইম মিনিস্টার ছিলেন আবু জাহেল। প্রাইম মিনিস্টার ছিল কে? আবু জাহেল। সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। কথা কি বুঝে আসছে? আবু জাহেলের সঙ্গী উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, আরো অনেকেই ছিল। এদের মধ্যে নেতৃত্ব দিত আবু জাহেল। তা আবু জাহেল বলতে লাগলো, দেখো, মুহাম্মাদের উপর কোরআন নাজিল হয়েছে, আর সে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাচ্ছে। এভাবে যদি দাওয়াত পৌঁছাতে থাকে, তাহলে আমরা যে বাপদাদার ধর্ম পালন করে আসতেছি, এই ধর্ম অচিরে বিলুপ্ত হয়ে যাবে। এখন মুহাম্মাদের এই দাওয়াতকে, কোরআন তেলাওয়াতকে কিভাবে বন্ধ করা যায়, কিভাবে নিস্তব্ধ করা যায়, সেজন্য আমরা একটা পরামর্শ করি। পরামর্শ করা হলো, আপনার প্রাইম মিনিস্টার অফ পার্লামেন্ট ইজ আবু জাহেল। এই সংসদের প্রধান ছিল কে? আবু জাহেল। আবু জাহেল বলল যে মক্কার যে সকল যুবক রয়েছে, যুবকদেরকে আমরা একত্রিত করে তাদেরকে পরামর্শ দিব, তাদেরকে আমরা লাঠি দিব, লাঠিয়াল বাহিনী। কি বাহিনী? লাঠিয়াল বাহিনী। যে মক্কার অলিতে গলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করে, মক্কার বাইতুল্লাহর পাশে জাবালে আবু কুবাইস নামক জায়গায় স্থানে, সেখানে যেন ওই বহিরাগত লোকজন যখন ব্যবসার উদ্দেশ্যে আগমন করবে, মুহাম্মাদের কাছে যেন যেতে না পারে, তোমরা তাদেরকে বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে বলেছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ। কাফেররা ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো, আর এই কথা বলল যে তোমরা এই কোরআন শুনো না। এই কোরআন শোনা থেকে বিরত রাখার জন্য তারা অনেক রকম ষড়যন্ত্র করলো। তন্মধ্যে অনেক ষড়যন্ত্র করেছেন। আমার নবীকে তারা গালি দিয়েছেন, মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ জাদুকর, বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ শায়ের, অর্থাৎ কবি, সে বানিয়ে বানিয়ে কবিতা বলে। এভাবে তারা প্রচার করতে লাগলো। আর এদিকে মক্কার যুবকদেরকে লাঠি দিয়ে তাদেরকে বলে দিল যে বহিরাগত লোকজন যখন এখানে আগমন করবে, তারা ব্যবসা বাণিজ্য করবে, আমাদের কোনো আপত্তি নেই,
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসে কোরআন তেলাওয়াত করে, কোরআনের দাওয়াত দেয়, কোরআন নিয়ে গবেষণা করে, সেই জায়গায় যেন সমস্ত লোকজন না যেতে পারে, এজন্য তোমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। তার কারণ কাল কিয়ামতের পর্যন্ত আবু জাহেল মরে গেছে, আবু জাহেল শেষ হয়ে গেছে, কিন্তু আবু জাহেলের চেলাফেলারা সাঙ্গপাঙ্গরা এখনো দুনিয়াতে বেঁচে আছে। কাল কিয়ামত পর্যন্ত তারা বেঁচে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথা কোট করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখন লোকজন ব্যবসার উদ্দেশ্যে আগমন করলো। এদিকে যুবকেরা তারা বলতেছে, আপনারা ব্যবসা বাণিজ্য করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অমুক জায়গায় অমুক একজন ব্যক্তি আছে, সে সেখানে কবিতা পাঠ করে, সেখানে যাওয়া যাবে না। কাফেরদের চিন্তা ছিল কোরআন থেকে লোকদেরকে বিরত রাখবে, কাফেরদের চিন্তা ছিল কোরআন থেকে মানুষদেরকে বিরত রাখবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই চিন্তার বিপরীত কিছু চিন্তা করলেন। এর জন্য কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ যদি মিলে ষড়যন্ত্র করে, অসংখ্য ষড়যন্ত্র করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরিকল্পনা করবেন, তাদের সমস্ত ষড়যন্ত্র রব্বুল আলামিনের পরিকল্পনার কাছে হার মেনে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। সেটাই ঘটেছে। তারা চেয়েছিল লোকদেরকে কোরআন শোনা থেকে দূরে রাখবে, কোরআনের দাওয়াত থেকে দূরে রাখবে। কিন্তু দেখেন আফসোসের বিষয়, যখন লোকজন ব্যবসার উদ্দেশ্যে আগমন করলো, তারা যখন এভাবে মানুষদেরকে বোঝাতে লাগলো, মানুষেরা আশ্চর্য হয়ে গেল। আর একটা বিষয় আমরা সকলে জানি যে মানুষের একটি কিউরিসিটি আছে। আরবিতে বলা হয় আল ইনসানু হারিসুন মা মুনিআ। মানুষের অভ্যাস, মানুষকে যেই কাজে বেশি বাধা দেওয়া হয় ওই কাজ মানুষ বেশি করে করে। কথা কি বুঝে আসছে? মক্কার কাফেররা চিন্তা করলো, এভাবে আমরা কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখতে পারবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে কোরআনের প্রচারটা করে দিলেন। সুবহানাল্লাহ। ওই যুবকেরা যখন লোকদেরকে এভাবে বুঝাতে লাগলো, তখন লোকেরা চিন্তা করলো, তারা বলতে শুরু করলো, আমরা ব্যবসার উদ্দেশ্যে এখানে আগমন করেছি আমাদের টাকা পয়সা খরচ করে, তোমরা কেন আমাদেরকে এই কথা বলতেছো, কেন বাধা দিচ্ছ? সবাই চিন্তা করলো, এমন একজন কি পাগল আছে, সেই পাগলটা তো আমাদের দেখা দরকার। আল্লাহু আকবার। যখন তারা নিষেধ করলো, বাধা দিল, তখন তারা চিন্তা করলো, ওই পাগল তো আমাদের দেখা দরকার। যেই পাগলের কাছে গেলে মানুষ নাকি পথভ্রষ্ট হয়ে যাবে, সে নাকি আবার জাদুঘর, সে নাকি কবি, তাকে তো একটু আমাদের দেখা দরকার। এভাবে আস্তে আস্তে করে মানুষ ওই কোরআন তেলাওয়াতের কাছে, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে মানুষ হাজার হাজার ভিড় করতেছে। আল্লাহু আকবার। এটা কার কুদরত? আল্লাহর জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে মুহাম্মদ, তারা পরিকল্পনা করলো আপনাকে মানে কোরআনের দাওয়াত দিতে বাধা দিবে, লোকদেরকে কোরআন শুনতে থেকে দূরে রাখবে। আর আমি আল্লাহ কি পরিকল্পনা করেছি, আপনি কোরআনের দাওয়াত কি করেন, দিতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার উপর যত বাধাই আসুক না কেন, যত ষড়যন্ত্র তারা করুক না কেন, আমি যে আপনার উপর কোরআন নাজিল করেছি, এই কোরআনের দাওয়াত আপনি মানুষদের মাঝে পৌঁছে দিতে থাকেন। আল্লাহু আকবার। আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সেই পরিকল্পনায় ওই সমস্ত কাফেররা বাধা দিল, আর এদিকে লোকজন ওই পাগল দেখার জন্য গেল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পৌঁছল, নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন। কত সুন্দর নবীর কণ্ঠ, নবীর চেহারা দেখে তো অনেক কাফের কি হয়েছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা সকলে জানি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ ছিল অনেক সুন্দর। তিনি আকাবা উপসাগরের তীরে বসে আপনার জাবুর শরীফ তেলাওয়াত করতো। তখন জিন ইনসান পশু পাখিরা পর্যন্ত এই জাবুর তেলাওয়াত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে অধীর আগ্রহে শুনত। আর আমার নবী
অন্য অন্য যত নবী রয়েছে, যত মানুষ রয়েছে, পৃথিবীতে যা কিছু রয়েছে, কারোর সাথে কি তুলনা করা যায়? No one compares to my prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, দো জাহানের বাদশাহ তুমি, ওগো নবী সাল্লিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর কণ্ঠ এত সুন্দর, আমার নবীর বচন ভঙ্গি এত সুন্দর, অনেক কাফেররা ওই নবীর চেহারা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। এখন এখানে লোকেরা ভিড় করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে তেলাওয়াত করতেছে, তারা অধীর আগ্রহে কোরআন শ্রবণ করতেছে, আর মনে মনে ভাবতেছে মক্কার যে লাঠিয়াল বাহিনী আমাদেরকে বাধা দিল, তারা বলল যে মুহাম্মদ নামে একজন পাগল রয়েছে, মুহাম্মদ নামে একজন জাদুকর রয়েছে, মুহাম্মদ নামে একজন কবি রয়েছে, সেখানে তোমরা যাবে না। অথচ আমরা দেখতেছি এই ব্যক্তির যে চেহারা সুন্দর, সে তো পাগল হতে পারে না। এই ব্যক্তি যে কথাগুলো বলতেছে সেটা মানুষের কোনো কবি নয়, কাব্য নয়, মানুষ এমন বানিয়ে বানিয়ে কথা বলতে পারে না। তার কারণ তাদের ভাষা ছিল আরবি ভাষা, তারা আরবি ভাষা বুঝতো, যেটা কোনো কবিতা নয়। আল্লাহু আকবার। এভাবে লোকেরা কোরআন তেলাওয়াত শুনতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কোরআন তেলাওয়াত শেষ হলো, তখন ওই সমস্ত লোকেরা বলল, ইয়া মুহাম্মদ আনতা মাজনুন, হে মুহাম্মদ আপনি কি পাগল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের আমাকে দেখে কি মনে হচ্ছে, আমি কি আসলে পাগল কিনা? বলতেছে, না না, আপনি তো পাগল হতে পারেন না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। তারা প্রথমে নবীকে মিথ্যা অপবাদ দিল, সেই কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোট করেছেন। তারা বলতে লাগলো, وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। আর কাফেররা ষড়যন্ত্র করেছিল এজন্য, যখন কোরআন নাজিল হলো, মিথ্যা দূরীভূত হয়ে গেল, বাতিল বিলুপ্ত হয়ে গেল, আর সত্যর সমাগত ঘটলো। আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই কথা, তার কারণ পৃথিবীতে আজও পর্যন্ত কোনো মিথ্যাবাদী, কোনো জালেমের কোনো স্থায়িত্ব লাভ করতে পারেনি। পৃথিবীতে ফেরাউন শাসন করেছে, নমরুদ শাসন করেছে, সাদ্দাত শাসন করেছে, আবু জাহেল ছিল, আবুল আহাব ছিল, উতবা ছিল। তাদের রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘস্থায়ী করেন নাই। আর মুহাম্মদের যারা শত্রুতা করেছে, মূসার যারা বিরোধিতা করেছে, ইব্রাহিমকে যারা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক কিনা? তারা প্রথম কি অপবাদ দিল? তারা প্রথম অপবাদ দিল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোট করেছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। মক্কার কাফেররা লোকদেরকে বলল যে দেখো, মুহাম্মাদের উপর কোরআন নাজিল হয়েছে, এই কথা সে দাবি করে, কিন্তু আসলে আমাদের মনে হয় সে পাগল। কি সে যে কথা বলে, এগুলা মানে পাগলামি। আমরা এত বছর পর্যন্ত বাপ দাদাদের ধর্ম পালন করে আসছি, এখন মুহাম্মদ একটা নতুন ধর্ম নিয়ে আসলো, সে নবী দাবি করতেছে। সে তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, সে কার ছেলে? হঠাৎ করে সে নবী হয়ে গেল, হঠাৎ করে তার কাছে নাকি আসমানি গ্রন্থ নাজিল হলো। এই পাগলামি ছাড়া আর কিছুই নয়, পাগলের বিলাপ। কথা কি বুঝে আসছে? তারপরে শুধু তাই নয়, তারা এরপরে অপবাদ দিল, ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। মুহাম্মদ শুধু পাগল নয়, সে একজন কবি, বানিয়ে বানিয়ে কবিতা বলে, এবং সে একজন পাগল। শুধু তাই নয়, মক্কার কাফেররা এমনও কথা বলেছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। মক্কার কাফেররা বলেছে, মুহাম্মদ তুমি নির্বংশ। তুমি কি নির্বংশ? অর্থাৎ আমাদের নবীর কোনো পুত্র সন্তান দুনিয়াতে বেঁচে ছিল না, তো নবীর পরে তার বংশ হিসাবে কোনো সন্তান নেই, ছেলে সন্তান নেই, সেজন্য তারা
আমাদের নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্টা জবাব দিয়েছেন। পাল্টা সেই কি জবাব দিয়েছেন? হে নবী, যারা আপনাকে নির্বংশ বলে আমি তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার, আসলে তারাই নির্বংশ। আমি আপনাকে দান করেছি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, কোরবানি করুন, হজ করুন, যাকাত দিন, যত নেক আমল রয়েছে সেগুলো করেন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, লোকেরা বলে, ওই সমস্ত কাফেরের বাচ্চারা বলে আপনি নির্বংশ, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের নামে সালাত পড়ুন, আদায় করুন, এমনকি কোরবানি করুন। আর ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে মূলত তারাই কি নির্বংশ, তাদেরকে আমি নির্বংশ করে দিব। আচ্ছা বলেন তো, আবু জাহেল দুনিয়াতে নাই, আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দুনিয়াতে নাই, আছে? কিন্তু মুহাম্মাদের অনুসারী আজকে পৃথিবীতে কোটি কোটি অনুসারী রয়েছে, কথা ঠিক কিনা? মুহাম্মদকে নিয়ে যখন বাজে মন্তব্য করা হয় তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনার নেতাকে নিয়ে যখন বাজে মন্তব্য করা হয় আপনার যেমন কষ্ট হয়, তেমনি আমার কলিজার টুকরা নবীকে নিয়ে যখন বাজে মন্তব্য করা হয় আমরা আর স্থির থাকতে পারি না। আমরা ইমানের বলে বলিয়ান হয়ে তখন আমরা প্রতিবাদ করে আন্দোলন সংগ্রাম করি। আর সেটাই যদি মুসলমানদের কর্মসূচি না হয়, আমি মনে করি আজও পর্যন্ত আপনার নবীর উম্মত হিসাবে দাবি লাভ করতে পারেন না, দাবি করতে পারেন না, কথা ঠিক কিনা? দেখা যায় বিভিন্ন সময় আমাদের নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করে কিনা, হ্যাঁ, কাফের মুশরিকরা করে কিনা, বিভিন্ন আজেবাজে কথা বলে কিনা। আপনার নেতাকে নিয়ে যখন বাজে মন্তব্য করা হয় আইন পাশ করে কারাদণ্ড দিতে পারেন, হ্যাঁ, আপনি তাকে ভালোবাসেন, এজন্য আপনি আইন পাশ করে আপনি কারাদণ্ড দিতে পারেন। আর আপনি একজন মুসলমান, আপনি দাবি করেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, সেই বিশ্বনবীর মুস্তাফার উম্মত হয়ে নবীকে নিয়ে যখন কুটাক্তি করে আপনার মুখ থেকে একটা কথাও বের হয় না। আশ্চর্য! আল্লাহু আকবার! আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন, আমরা আমিন। অথচ কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে কেউ যেতে পারবে? বলেন, পারবে? কোন বাবার সন্তানের কোনো ক্ষমতা আছে যে কাল কিয়ামতের ময়দানে তার নেক আমল দিয়ে সে জান্নাতে চলে যাবে? আমি একটা আলোচনা আপনাদেরকে করেছিলাম যে আল্লাহর দয়া ছাড়া, নবীর সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং ভাইয়েরা আমার, যেই দল করেন না কেন, আমার একটা মন্তব্য থাকবে, সেটা হলো আমার নবীকে নিয়ে যখন বাজে মন্তব্য করবে তখন সবারই একত্র হুঙ্কার দিতে হবে, না হয় কাল কিয়ামতের ময়দানে নবীর কাছে আমরা চেহারা দেখাতে পারবো না। তার কারণ আপনি দুনিয়াতে অমুককে সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ, তমুককে সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ, কিন্তু সব শেষে আমরা নবীর উম্মত। কার উম্মত? নবীর উম্মত। বান্দা আল্লাহর, কার বান্দা? আল্লাহর বান্দা। সেই নবীকে নিয়ে বাজে মন্তব্য করলে আমি আর আপনি বসে থাকতে পারি না, যদি আমরা সত্যিকার অর্থে মুসলমান হই। আমার ভাইয়েরা, তারা নবীজিকে বলল নির্বংশ, অথচ নবীজি ইন্তেকাল করেছেন। আজ পর্যন্ত নবীজির আশিকরা কাল কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ পরিদর্শনের জন্য গমন করেন কিনা? এরপরে মদিনায় গিয়ে রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম জানায় কিনা? নবীর উপর দুরূদ পড়ে কিনা? আযানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কথা বলে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার! একামতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীকে স্মরণ করো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীকে স্মরণ করো, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার! আরে আবু জাহেল, তোর নাম কয়জনে নেয়? তোর নামে কারো সন্তানের নাম রাখে? বলেন, আবু জাহেলের নামে আজ পর্যন্ত মুসলমানদের হোক বা বিদুর্মীদের হোক কোনো বাচ্চার নাম কি রাখছে আবু জাহেল? আবু জাহেল নাম কেউ রাখে নাই, কিন্তু মুহাম্মদ নাম সবারই আছে কিনা? আমাদের প্রত্যেকের নামের পূর্বে মুহাম্মদ শব্দ আছে কিনা? এরপরে স্পেশাল ভাবে আমরা মুহাম্মদ আমাদের সন্তানদের নাম রাখি কিনা? অথচ তারা আমার নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে। আর আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে মুহাম্মদ আপনি চিন্তা করবেন না,
আমি আল্লাহ তো আছি, আপনি কোরআনের দাওয়াত দিতে থাকেন। যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, যারা ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে, তাদেরকে আমি এই জমিন থেকে বিতাড়িত করে দিব। আল্লাহু আকবার। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ভাইয়েরা আমার, আপনারা জানেন ফেরাউন কিন্তু কম দুশ্মনী করে নাই মুসা নবীর সঙ্গে, কম জুলুম করে নাই। একজন মুসা দুনিয়াতে আগমন করবে এজন্য ৮০,০০০ সন্তান হত্যা করেছে। বলেন না নাউজুবিল্লাহ? কয়জন? তার রাজত্ব টিকিয়ে রাখার জন্য নমরুদ কম চেষ্টা করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে একমাত্র তার রাজত্ব টিকিয়ে রাখার জন্য, কিন্তু তারা কি পেরেছে? কিন্তু আমরা মুসলমান হয়ে এই কথা আজও পর্যন্ত আমরা বুঝতেছি না। আমরা অনেকে ইসলামের বিরোধিতা করি, করি কিনা? আলেমদের বিরোধিতা করি কিনা? কোরআনের বিরোধিতা করি কিনা? যখন কোরআন তেলাওয়াত করা হয় মধুর কণ্ঠে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, তখন আমাদের কোনো রাগ হয় না। আর যখন কোরআনের আয়াতের ব্যাখ্যা করা হয়, তাফসীর করা হয়, ভাঙিয়ে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আমাদের মনে কষ্ট আসে। আর এরকম যাদের মনে কষ্ট আসবে, মনে রাখবেন যে আপনি এখনো পর্যন্ত আবু জাহেলের উত্তর শুরু হয়ে যাবে। সে যদি মুসলমানও দাবি করে তাতে আল্লাহর কিছু আসে আর যায় না। এমন অনেক জায়গায় আল্লাহ বলেছে, তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তাতে আমার কিছু আসে যায় না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর আনুগত্য পরিপূর্ণভাবে না করেছো, রাসূলের বিচার ফয়সালা যতক্ষণ পর্যন্ত তুমি না মেনে নিয়েছো, ততক্ষণ পর্যন্ত আসলে তুমি মুসলমানদের কাতারে আসতে পারোনি। আপনারা জানেন এই ঘটনা একটু না বললে না বোঝানোর ক্ষেত্রে, একজন মুসলমান বিচার নিয়ে গেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিচার ফয়সালা হলো অমুসলিমের পক্ষে রাসূলের বিচার চলে গেল। কার পক্ষে? অমুসলিমের পক্ষে। ওই মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, ওমর, আমি তো বিশ্বনবীর কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি বিশ্বনবীর পিছনে নামাজ পড়ি, বিশ্বনবীকে আমি বাইতুল মাল দিই, আমি একজন মুসলমান, আমার পক্ষে রায় না দিয়ে ওই ইহুদির পক্ষে রায় দিল, এটা কি হলো? দেখেন কেমন শয়তান মার্কা মুসলমান। এমন মার্কা মুসলমান আমাদের সমাজে নাই। তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। তার দাড়ি ছিল অনেক লম্বা, জুব্বা ছিল, পাগড়ি ছিল, টুপিও ছিল, হাতে তসবিহও ছিল। এমন মুসলমানদের চরিত্র আমাদের মাঝে আছে কিনা একটু মিলিয়ে দেখবেন। কথা কি বুঝে আসছে? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাই রাসূল এই বিচার দিয়েছে, তোমার বিচার মনোপুত হয়নি? না, হয়নি। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে একটা তরবারি নিয়ে আসলেন, এক কোপে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুনাফিক সর্দারের গর্দান আলাদা করে ফেললো। তখন মক্কার মধ্যে ছড়িয়ে গেল উমর কাতালা মুসলিমিন, উমর একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, উমর কোন মুসলমানকে হত্যা করে নাই, উমর একজন মুনাফিককে হত্যা করেছে। আর ওই মুনাফিক কোনোদিন মুসলমান হতে পারে না। তার কারণ আমার রাসূল যেখানে বিচার করেছে, আমার রাসূল তো ন্যায় বিচার করেছে, আমার রাসূল তো কারো পক্ষপাতিত্ব করেন না। সুতরাং রাসূলের বিচার যেহেতু মানে নাই, সেটা মুনাফিক, সেটা মুসলমান নয়। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন। এজন্য বলা হয় ওমর হলো ওহী মেজাজে ওহী। কথা কি বুঝে আসছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম, এবার লোকেরা বলতেছে, হে মুহাম্মদ, আপনাকে দেখে তো আমাদের পাগল মনে হয় না, জাদুকর মনে হয় না, কবিও মনে হয় না। হে মুহাম্মদ, আপনি যে কোরআন তেলাওয়াত করছেন, এটা বানিয়ে বানিয়ে বলতে পারেন না, এটা মানুষের কোনো কথা নয়। আপনি আল্লাহর কোরআন পড়তেছেন এবং কি আপনি আল্লাহর নবী, সত্য নবী, আমাদেরকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তারা চেয়েছিল কোরআন থেকে মানুষকে দূরে রাখবে, আর মানুষ সেখানে ভিড় করলো এবং মুসলমান হওয়া শুরু করলো, আরম্ভ করলো। এখন তো আবু জাহেলের মন আরো খারাপ, উতবা সাহেবের মন তো আরো খারাপ, ঘুম হচ্ছে না। কি হচ্ছে না? হ্যাঁ, ইসলামের জাগরণ, কোরআনের জাগরণ, এখন আর তাদের ঘুম হচ্ছে না। এজন্য তারা কিভাবে কি করবে এই চিন্তা ফিকির। তারা আবার বসলো, আবার বসার পরে বলতেছে, আমরা তো বারবার ব্যর্থ হচ্ছি, আর একটা চেষ্টা আমরা করি। মক্কার তৎকালীন সময়ে যুবকদের সর্দার, এই যুবকদের সর্দারের বাড়িতে গেল। সেই যুবকদের সর্দারের নাম হলো মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইরের বাড়িতে আবু জাহেল, উতবা সাহেব, আবু সুফিয়ান, তারা মুসআব ইবনে উমাইরের বাড়িতে গেল। বলতেছে, ভাতিজা শুনো,
তুমি তো মক্কাতে যুবকদের সর্দার, তোমার কথা অনেক যুবক শুনবে। এখন চিন্তা করতেছে মুসাইব ইবনে উমাইরও যদি এই মুহাম্মদের কোরআন পড়া শুনে যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তো তার পক্ষে অনেক যুবক আছে, তারাও আস্তে আস্তে কি ইসলামের পক্ষে চলে যাবে। এখন তাকে কিভাবে বাধা দেওয়া যায় আর যুবকদেরকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়, এই আরেকটা তারা পরিকল্পনা করলো। তার বাড়িতে গিয়ে বলল, দেখো মুসাইব ইবনে উমাইর, তোমার বাবা বড় একজন ব্যবসায়ী, অনেক সম্মানিত ব্যক্তি, তাকে আমরা সম্মান করি, রেসপেক্ট করি, তোমাকে আমরা অনেক সম্মান করি, তুমি এই মক্কার যুবকদের সর্দার, তোমার কাছে একটা অনুরোধ নিয়ে আসছি যে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, সে দাবি করে সেই কোরআন নাকি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সে নাকি নবুয়ত লাভ করেছে, তুমি ওই কোরআন তেলাওয়াত শুনবে না এবং যুবকদেরকে তুমি বাধা দিবে, যুবকদেরকে তুমি বুঝাবে যাতে ওই যুবকরাও কোরআন তেলাওয়াত শুনতে না যায়। তো মুসাইব ইবনে উমাইর বলতেছে, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কবি হয়, আমার দাদা ছিল কবি, আমার বাবা ছিল কবি, আমি নিজেও কবি, কেউ বুঝতে পারুক বা না পারুক, আমি কিন্তু মুহাম্মদের কবিতা আমি ধরতে পারবো, আপনারা চিন্তা করেন না। আরে না না, তোমাকে বলছি তুমি সেখানে যাবে না, যাওয়ার প্রয়োজন নেই, এমনি বাধাগ্রস্ত করবে, কারণ মুহাম্মদের কাছে গেলে জাদু করে ফেলবে। বলেন না নাউজুবিল্লাহ। কত বড় শয়তান দেখছেন আবু জাহেল, উতবা সাহেব, কত বড় শয়তান দেখছেন। মুহাম্মদের কাছে গেলে তোমাকে জাদু করে ফেলবে। আসলে তো মুহাম্মদের কাছে গেলে আল্লাহর কোরআনের সংস্পর্শে আসলে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে, এই ভয়ে তারা নবীকে কি বানালো? জাদুকর বানালো। আচ্ছা ঠিক আছে যান। মুসাইব ইবনে উমাইর চিন্তা করলো, মুহাম্মদ যদি কবি হয়ে থাকে, আমার দাদাও কবি ছিল, আমার বাবাও কবি ছিল, আমিও কবি, তাহলে আর কেউ বুঝতে পারুক বা না পারুক আমি তো বুঝতে পারবো, আমি একটু যাই। সে একদিন চিন্তা করতে করতে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, গুড়গুড়ে সন্ধ্যা, অন্ধকারে সে একা একা চলে গেল। তার কারণ মক্কার কাফেররা দেখলে সমস্যা আছে, এজন্য লুকিয়ে লুকিয়ে সে একটু গেল। যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন, সাহাবীরা শুনতেছেন। সেখানে এক পাশে গিয়ে মুসাইব ইবনে উমাইর লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতে করতেছিল। কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করতে করতে বসে পড়লো। এত অধীর আগ্রহ নিয়ে শুনতেছে আর মনে মনে ভাবতেছে, আবু জাহেল কি কথা বলল, কথার সাথে আর কাজের সাথে কি নাই, মিল নাই। কারণ আমি তো কবি, কবিতার ভাষা, কবির লাইন, শব্দটা তো আমি বুঝি, মুহাম্মদ তো কোনো কবিতা তেলাওয়াত করতেছে না। দ্বিতীয় দিন সে যখন প্রথম দিন কোরআন তেলাওয়াত শুনে আসলো, রাতের বেলায় যখন ঘুমাতে গেল তখন তার আর ঘুম হচ্ছে না, টসিং অ্যান্ড টার্নিং, বুঝেছ, একবার এপাশ একবার ওপাশ। আমাদের মাঝে মাঝে যেমন হয় কিনা, কোনো একটা টেনশনের মধ্যে থাকলে আমাদের ঘুম হয় না, এরকম হয় কিনা। সে চিন্তা করতেছে মুহাম্মদ কি জাদু মাখা, কি মধু মাখা কণ্ঠস্বরে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, এত মিষ্টি ভাষা এবং উচ্চাঙ্গের কোরআন। এই কোরআন সাহিত্যপূর্ণ একটা কোরআন। আপনারা জানেন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম কি? লাস্ট সূরা, সূরা নাস। সেখানে কি বলা হয়েছে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থাৎ প্রত্যেকটি আয়াতের শেষে সিন আছে না নাই? কোরআন এত সুন্দরভাবে সাজানো, সাহিত্যপূর্ণ কোরআন। মুসাইব ইবনে উমাইর সে তো কবি, সে তো বুঝতেছে যেটা তো মানুষের বানানো কোনো কবিতা নয়। কোরআনুল কারীমের মধ্যে আরেকটা সূরা আছে, সূরার নাম সূরাতুশ শামস। নাম কি? ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। এই সূরার প্রত্যেকটি আয়াতের শেষে আছে না নাই? এত সুন্দর সাজানো কোরআন, এই কোরআন কি মানুষের বানানো হতে পারে? তখন মুসাইব ইবনে উমাইর চিন্তা করলো আমার দ্বিতীয় দিন যেতে হবে। সে এবার দ্বিতীয় দিন আবার মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আগমন করলো। সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করলো, চলে আসলো। তৃতীয় দিন আবার গেল,
এরপরে হঠাৎ করে নবীজির চোখে মুসাইব ইবনে উমাইর চেহারা পড়ে গেছে। তখন বলতেছে, মুসাইব ইবনে উমাইর, তুমি তো একজন মাজুসি, তুমি কোরআন শ্রবণ শুনতে এসেছো। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি। কেন এসেছো? তুমি তো একজন মূর্তি পূজক। বলতেছে, শুনেন ঘটনা কি হয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেররা আমার বাড়িতে গিয়ে আমাকে বুঝিয়েছে আপনারা কি পাগল হয়ে গেছেন, আপনারা কবি হয়ে গেছেন, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে এটা নাকি আপনি বানিয়ে বানিয়ে বলেন। তারা আমাকে আপনার কাছে আসতে বাধা দিল, পরামর্শ দিল এবং যুবকদেরকে কোরআন তালাওয়াত শুনতে বিরতি থাকার জন্য আমাকে চেষ্টা করার জন্য বলা হলো। কিন্তু আমি চিন্তা করলাম, আমি তো নিজে একজন কবি, আমি একটু গিয়ে দেখি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তখনও পর্যন্ত সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হে মুহাম্মদ, ওয়াল্লাহি রাব্বিল কাবা, আমি কাবা ঘরের শপথ করে আমি আপনাকে বলছি যে আপনি পাগল নন, আপনি জাদুকর নন, আপনি কবিও নন। আপনি যে কথাগুলো বলতেছেন নিশ্চয়ই এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এখনই আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুসাইব ইবনে উমাইরও কি হয়ে গেল? ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসাব, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো এই কথা যদি তোমার গোত্রের লোকেরা জানে, তোমার উপর কি নির্যাতন জুলুম নেমে আসবে তুমি কি জানো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যতই জুলুম নির্যাতন নেমে আসুক না কেন, আমি আপনাকে ভালোবেসেছি, আল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি এই পথ থেকে বিন্দু পরিমাণ মাত্র সরে আসবো না। মুসাইব ইবনে উমাইর বলতেছে, আমি এখনই গিয়ে আমার গোত্রের লোকের কাছে আমি এই কোরআনের বাণী পৌঁছিয়ে দিব, এক আল্লাহর কথা আমি জানিয়ে দিব। সে তাই করলো। সেটা করার পরে বাড়িতে গিয়ে সে বলতেছে, ইয়া আবি, ইয়া উম্মি, ইয়া জাদ্দি, তাআলাও, এদিকে আসো। এখন মুসাইব ইবনে উমাইর বাবা বলতেছে, কি ব্যাপার, আমার সন্তান তো এরকম করে এত জোরে ডাকে না। মাও চিন্তা করতেছে, দাদা চিন্তা করতেছে, সবাই চিন্তা করছে, সবাই জমা হয়েছে। বলতেছে, শুনো, আমি আর তোমাদের সাথে নাই, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করেছি। আমি আর তোমাদের কাছে ছাড়তে চাই না, তোমাদেরকেও তোমাদের কাছে থাকতে চাই না, তোমাদেরকেও ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছি। তোমরা চাইলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো। তোমরা যে বাপদাদাদের ধর্ম নিয়ে আসো এটা কাল কিয়ামতের ময়দানে নাজাত দিতে পারবে না, দুনিয়াতে তোমার কোনো উপকার করতে পারবে না, পরকালে উপকার করতে পারবে না। সুতরাং এই ভ্রষ্ট পথ ছেড়ে দিয়ে একমাত্র ইসলামের পথে আসো, আমি তোমাদের সাথে থাকতে চাই না, আমি চলে গেলাম। এই কথা যখন বলল, বাবা মা আত্মীয় স্বজন মিলেন তাকে তার হাত শিকল দিয়ে বাঁধলো, পা শিকল দিয়ে বাঁধলো, বাঁধার পরে তাই ঘরের মধ্যে আটকিয়ে রাখলো, অর্থাৎ মুহাম্মদের কাছে আর যেতে দিবে না। কথা কি বুঝে আসছে? মানে আমার সন্তান যদি চলে যায় তাহলে তো সন্তান হারা হয়ে যাব, সন্তান হাত ছাড়া হয়ে যাব, একমাত্র সন্তান। এদিকে তাকে ঘরের মধ্যে আটকিয়ে রাখা হলো। আর মুসাইব ইবনে উমাইর বলতেছে, মনে মনে বলতেছে, আরে পাগলের দেশে বাস করি, তারা হাত না বাঁধছে, পা না বাঁধছে, আমার অন্তরটাকে বাঁধবে কি দিয়া? বুঝেন নাই মনে? হাত বান্ধিবি, পা বান্ধিবি, অন্তর বাঁধবি কি দিয়া? যদি কোনো ব্যক্তি আশিক হয়ে যায়, মাসুকের জন্য তার হাত বেঁধে আপনি রাখতে পারবেন, পা বেঁধে রাখতে পারবেন, কিন্তু তার অন্তরটাকে আর বেঁধে রাখা যাবে না। মুসাইব ইবনে উমাইর তো রাসূলের পাগল হয়ে গেছে, দীর্ঘদিন পর্যন্ত খানা পিনা খাচ্ছে না, অল্প অল্প খাবার খায় কোনো মতে জীবনটা বাঁচিয়ে রাখার জন্য। একদিন শিশুর মতো কান্না করতেছে, তার মা দেখে ফেলেছে। দেখার পরে চিন্তা করলো, মুসাব মনে হয় তার ভুল বুঝতে পেরেছে, আমাদের প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়েছে। মানে তারা চিন্তা করলো, তার মা চিন্তা করলো যে মুসাব মনে হয় সম্ভবত তার ভুলটা বুঝতে পারছে। এজন্য মুসাইব ইবনে উমাইরের কাছে গিয়ে বলতেছে, বাবা তুমি কি ভুল বুঝতে পেরেছো? তুমি কি মুহাম্মদকে ছেড়ে দিয়েছো? তুমি কি আমাদের প্রতি, আমাদের ধর্মের মধ্যে আবার ফিরে এসেছো? মুসাইব ইবনে উমাইর বলতেছে, না না, আমি এজন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি এজন্য আমার ওই নবীর চাঁদ মাগা মুখখানি আমি কতদিন পর্যন্ত দেখতে পাই না। আল্লাহু আকবার। আমার নবীর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে পারতেছি না, আমি এই কষ্টে এই দুঃখে আমি কান্না করতেছি। তোমাদের ভালোবাসায় নয়, তোমাদের ধর্মের জন্য নয়। তোমরা যদি আমাকে শেষ করে ফেলো, আমি এক বিন্দু পরিমাণও এই পথ থেকে আর সরে আসবো না।
তখন মায়ের মনে একটু মায়া জড়ালো, স্বাভাবিক, মা তো, মায়ের মনে তো একটু মায়া বেশি থাকে। চিন্তা করলো আমার বাচ্চাটাকে ছেড়ে দেই, হ্যাঁ, তাকে আসলে আর বুঝিয়ে লাভ হবে না। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেঁড়া জামা কাপড়ে বিশ্বনবীর দরবারে গিয়ে মুসাইব ইবনে উমাইর হাজির হলো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন অবস্থা। বিশ্বনবী বুঝতে পেরেছেন, বললেন যে, হে মুসা, তোমাকে তো আমি বলেছিলাম এই পথ সহজ পথ নয়, এই পথটা সুখের পথ নয়, শান্তির পথ নয়, এটা আরামের পথ নয়। এই পথে প্রতিটি মুহূর্তে কাঁটাযুক্ত, প্রতিটি কদমে কাঁটাযুক্ত পথ। এই পথে যে আসবে তার কষ্ট করতে হবে, নির্যাতনের শিকার হতে হবে। আজ পর্যন্ত আপনি দেখেন পুরা বিশ্বের মধ্যে যখন কোরআনের কথা স্পষ্টভাবে জনশ্রোতার সামনে, জনগণের সামনে যখন বলা হয়, তখন অনেক মানুষ কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, আলেমদের বিরুদ্ধে অবস্থান করে, করে কিনা? হ্যাঁ, করে করে। আপনি একটু চোখ বুলিয়ে দেখেন, একটু চোখ খুলে দেখেন, যে দেখবেন যখন কোরআনের সত্য কথাগুলো, সত্য মেসেজগুলো মানুষের কাছে পৌঁছানো হয়, তখন ওই আলেমের পিছনে সমালোচনার শেষ থাকে না। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানিয়ে দিলেন যে দেখো, এটা আরামের পথ নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য বেহেশতেখানা। সুতরাং যেই ব্যক্তি সত্যিকার অর্থে ইসলামের পথে আসবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে কথা বলবে, তাকে কষ্ট সহ্য করতে হবে, নির্যাতন স্বীকার করতে হবে, জুলুম স্বীকার সহ্য করতে হবে। এগুলো করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য কোরআনের পক্ষ থেকে কষ্ট করতে চাই কি চাই না? কোরআনের সত্য কথাগুলো বলতে চাই কি চাই না? আমার আপনার নবীর বিরুদ্ধে যদি কেউ বাজে মন্তব্য করে, তার প্রতিবাদ আমরা করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সবাই আমিন। এবার আসেন আলোচনা শেষ পর্যায়ে, লাস্ট কথাটা বলে শেষ করতেছি। আবু জাহেল, উতবা, সাইবা তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করলো কোরআন থেকে বাধা দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত থেকে বাধা দেওয়ার জন্য, কিন্তু তারা পারলো না, তারা সফল হলো না। শেষ পর্যন্ত তারা চিন্তা করলো, সবাই তো মুহাম্মাদের কাছে যায়, কোরআন শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, আসলে আমরা একটু গিয়ে দেখি। এখন আমরা তো নেতা, আমরা তো বাধা দিয়েছি, এখন আমরা যদি প্রকাশ্যে যাই তাহলে আমাদের কর্মীরা আমাদেরকে রাখবে? হ্যাঁ, দোলাই দেবে কিনা? নেতা তুমি গেছো কেন ওইখানে? কথা বুঝেন নাই। এই জন্য তারা রাতের আধারে লুকিয়ে লুকিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে গিয়ে, হ্যাঁ, কোনায় কোনায় কোরআন তেলাওয়াত শ্রবণ করতেছে। যখন শুভে সাদিক হওয়ার সময় হয়ে আসলো, যার যার অবস্থান থেকে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আবু জাহেলের সঙ্গে, উতবার সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহেলকে উতবা বলতেছে, কিরে লিডার, কি ব্যাপার? আবু জাহেল বলতেছে উতবাকে, তুমি এখানে কেন? এরপরে আপনার সাহেবা বলতেছে, সুফিয়ান বলতেছে। এরপরের দিন তারা আবার চিন্তা করলো, না, এইভাবে বাধা দিয়ে আসলে রাখা যাবে না, আমরা আইন পাশ করব। কি করব? আইন পাশ করব। আইনে থাকবে এটা যে যেই ব্যক্তি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে, তার মাথা কামিয়ে আলকাতরা লাগিয়ে দেওয়া হবে, বাজারে বাজারে ঘুরানো হবে। এই আইনে দস্ত করে কি সিগনেচার দাও। সবাই বলতেছে, লিডার তুমি আগে দাও। আবু জাহেল দিল, সবাই দিল, এবার আইন পাশ হয়ে গেল। তার মানে এখন কি 144 দ্বারা জারি হয়ে গেছে। কোরআনের মাহফিলে 144 দ্বারা জারি হয়, এমন ঘটনা ঘটেছে। এবার জারি হয়ে গেছে। এখন সবাই চিন্তা করলো যে আমরা তো সিগনেচার করেছি, আজ বুঝি আর কেউ কোরআন তেলাওয়াত শ্রবণ করতে যাবে না। আবু জাহেল চিন্তা করলো, আমি যাই, আজকে তো আর কেউ যাবে না। নবীর মুখের কোরআন তেলাওয়াত এত সুন্দর, এত মধুর, আর ঘুমোচ্ছে না। রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করতেছে, আজকে আমার যেতে হবে। সবাই তো আজকে যাবে না, যেহেতু আইন পাশ করে ফেলেছে, আজকে আমি একটু যাই। আবু জাহেল গেল। আবু সুফিয়ান চিন্তা করতেছে, আবু জাহেল নিজে দস্তখত করেছে, সাইন দিয়েছে, আবু জাহেল তো আজকে যাবে না, আমি একটু যাই। উতবা সাহেব চিন্তা করলো। তারা আবার সবাই একত্রিত হলো। কোরআন শ্রবণ করার পরে যখন ফিরে আসতে লাগলো, একজন আরেকজনের সঙ্গে দেখা, একজন আরেকজনের সঙ্গে ধাক্কা লেগে যায়। বলতেছে, কি ব্যাপার, কি ব্যাপার? এক সরে আরেক সরের দিকে তাকায়। সরে সরে আলী এক সরে বিয়ে করে, আর এক সরে শালি। বুঝে আসছে? সব চোরেরা মিলে একটা দস্তখত করলো, সিগনেচার দিল। তারপরেও তাদের কাছে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগতেছে, ঘুম হচ্ছে না। টার্নিং অ্যান্ড টাসিং এর মধ্যে তারা আছে, এপাশ ওপাশের মধ্যে আছে। এভাবে শেষ পর্যন্ত তারাও কি কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। দেখেন, এত নির্যাতন করার পরেও, নবীর উপর এত কষ্ট দেওয়ার পরেও আবু জাহেল যখন মৃত্যু শয্যায় শায়িত, এর আগে তো নবী তার কাছে বারবার গিয়েছে, একাধিকবার গিয়েছে। চাচা, আপনি একটু কানে কানে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কানে কানে একটু বলেন না।
না না ভাতিজা, এটা যদি বলে আমি তো লিডার, আমার কল্লা তো বড়, বুঝেন নাই মনে হয়। অনেক নেতা এখনো পর্যন্ত এই আত্মগর্ব নিয়ে বসবাস করে। মনে রাখবেন, এই দাম্ভিক নেতাদের পরাজয় ইনশাআল্লাহ হবে হবে, কথা ঠিক কিনা? এখনো পর্যন্ত যে সমস্ত এই দাম্ভিকেরা রয়েছে পুরো বিশ্বব্যাপী, তাদের পতন সময়ের অপেক্ষায় রয়েছে। একটা কথা মনে রাখবেন, কোরআনের বিপক্ষে অবস্থান করে, নবীর বিপক্ষে অবস্থান করে, নাইবে রাসূলদের বিপক্ষে অবস্থান করে আজও পর্যন্ত কোনো মানুষ সফল হতে পারেনি। কাল কিয়ামতের ময়দানেও কি পারবে না। রবিজি বলতেছে, কানে কানে বলেন যে একটু বলেন যাতে আমি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারি। বলতেছে না, আমি তো লিডার, আমি যদি বলি তাহলে কেমন হয়, কথা কি বুঝে আসছে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আবু জাহেলের বাড়িটা বাথরুমে পরিণত করছেন কিনা। আর তারা গালি দিয়েছিল মুহাম্মদকে যে তুমি নির্বংশ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বংশটাকে বানিয়ে ছেড়েছে। যারা হাজী সাহেবরা হজ করতে যান, তারা আবু জাহেলের বাড়িতে গিয়ে বাথরুম করেন কিনা। আল্লাহ যেন আমাকেও তৌফিক দান করে আবু জাহেলের বাড়িতে গিয়ে একটু বাথরুম করার জন্য, সব না আমিন। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন আবু জাহেলের বাড়িতে গিয়ে একটু বাথরুম করার জন্য, সকলে বলেন আমিন। তার কারণ তারা ছিল নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন। নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন যদি আমার বাবা হয়, আমার বাবার বেলায় কোনো কম্প্রোমাইজ নাই। এটা আল্লাহর কথা, কার কথা? আমার মাও যদি হয়, লা তুআতা লিমাখলুকিন বিমাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোনো মানুষের আনুগত্য করা যাবে না, কোনো মানুষকে আইনদাতা হিসেবে মেনে নেওয়া যাবে না। সোজা কথা। আল্লাহ আমাদেরকে মানার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।